الذي أطعمهم من جوع আল্লাহ বলেন ও বান্দা তোমরা যদি মসজিদে আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা ফালিয়াবুদু রাব্বাল বাইত কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহ বলেন বান্দা রে ও বান্দা তোমরা যদি আমি আল্লাহর ঘর মসজিদে ইবাদত করো রে বান্দা আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, তোমাদের চাকরির ব্যবস্থা করে দিব, তোমাদের জমিনের ব্যবস্থা করে দিব রে বান্দা। শুধু এটা নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে সেদিন আমার ওই বান্দাদের জাহান্নামের আগুনের কোনো ভয় থাকবে না। ঠিক না? লিল্লাহি তাকবীর। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে দেখেন কতগুলো মানুষ আছে কিন্তু একটা দয়ার মধ্যে যদি এত দয়া হয় সারাদিন ধরে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরি করবা। গভীর রাতের অন্ধকার যখন হয়ে যাবে রে বান্দা আমি আল্লাহ একটা ঘর দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটার নাম হলো আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর বান্দাগুলো যখন এই মসজিদ দিয়ে সিজদা দিয়ে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ বলবেন জিবরাইল আমার বান্দা কার নামের তাসবিহ পাঠ করে রে জিবরাইল। জিবরাইল বলেন আল্লাহ একমাত্র আপনার নামের তাসবিহ পাঠ করে আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন জিবরাইল রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার বান্দা আমার ঘরের মধ্যে বসে যখন আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করলো আমি আল্লাহ রহমতের হাতটা বান্দার মাথায় দিয়ে দিয়ে বলি ও বান্দা আর কেঁদো না রে বান্দা, কেঁদো না কেঁদো না কেঁদো না। আমি আল্লাহ তোমার রব লাগি তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো আমি আল্লাহ সব মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ধরুন বলেন একটু কান্না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর একটু বলাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বসেন বসেন ওটা আছে না আরেকজন আছে আরে ভালো কিরকম পাগল দিয়া মিলাইছে মালা আরে ভালো কিরকম পাগল দিয়া মিলাইছে মালা আল্লাহ তাআলার জমিনে সব পাগলের খেলা। দেখি না এরকম কিন্তু বক্তা আছে। তো যা হোক পাগলেরও কিন্তু কঠিন জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যা
সৃষ্টি করেছে বান্দা একমাত্র কেবলমাত্র তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য। আর আমি আল্লাহ শুধু তোমাদেরকে, আমি আল্লাহর ইবাদতের জন্য বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আমাদের প্রভুকে। এমনই মানুষ শুধু যে বেহুশ, এরা মানে না আমাদের আল্লাহকে। ঠিক না বেঠিক? দেখেন না হলে আপনাদেরকে প্রমাণ করে দিছি। গাছ আল্লাহ রাব্বুল আলামিন নিমের গাছ তৈরি করেছেন তিতা করে না মিঠা করে? তিতা না? দোস্ত একটু আগে চলে আসো তো দোস্ত, এখানে চলে আসো, মজা লাগে। আমি কিন্তু খুব ভালোবাসি আমার দোস্তকে। এখানে এদিকে চলে আসো, চলে আসো দোস্ত, চলে আসো, আগে চলে আসো। আসো 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 ভাইয়া আসো। দেখেন আসলে এগুলো কিন্তু সব যাতে যুবক। একটা হাদিস শুনেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তুমি হয় আবু জাহেলকে দাও আর নাহলে উমারকে দাও। দোয়া করেন দুজনের জন্য, দোয়া করেছিলেন। তো আল্লাহ বলছেন, হাবিব আমার, আবু জাহেল যে বুড়া, এই বুড়া দিয়ে কি বাঘ তাড়া হবে? আপনারা বলেন, বুড়া দিয়ে খালি কাঁসা হবে, ফুটফুট ফুটফুট করে কাঁসা হবে। বুড়া দিয়ে কাজ হবে না, একটা যুবকের দরকার। কাকে দিয়েছিল বলেন তো? উমারকে। উমারকে দিয়েছিল, উমারকে। এমন উমারকে দিয়েছে যে উমার যে জায়গা দিয়ে একবার হেঁটেছে কিয়ামতের আগে পর্যন্ত শয়তান ওই জায়গার দিকে যাবে না। যুবক, এই যে বয়স, এ বয়সে কি করেছে জানা? শেখ হাসিনাকে তাড়িয়ে তাও ছেড়ে দিয়েছে। কথা বলেন না কেন? বুড়াতে পেরেছে না ওরা পেরেছে? তাহলে বেশ অগ্রাধিকার বাদেন না বুড়া, ওরাকে আগে ডাকছে তো আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? যুবক লোহা খেয়ে নেবে, লোহা হজম করে দেবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি যদি, মুসা আলাইহিস সালাম বলছে, তুমি যদি আমার বান্দা হতে আর আমি যদি তোমার আল্লাহ হতাম তাহলে তুমি কি চাইতে যে আল্লাহ? তো মুসা কই, আল্লাহ বলছেন, মুসা তুমি ঠিকই তো বলেছ, আমি যদি তোমার বান্দা হতাম তাহলে আমি সুস্থ দেহ চাইতাম। সুস্থ দেহ বুড়ার ঘে থাকে না, এর ঘে থাকে? কথা বলেন না কেন? আরে বাবা জোরে বলেন না কেন? আরে বুড়া বুড়ি কালো চুকচুকে এরা জান্নাত যাবে না? রাগ করেন না কিন্তু। বুড়া বুড়ি আর কালো চুকচুকে ওরা জান্নাত যাবে না। তো ওরা জান্নাত যাবে না, তাহলে ওরা শয়তান থাকতে পারবে? যুবক, যুবকের জ্বালা একে জ্বালাতে পালিয়ে গেছে আমার হাসি দেখা। কঠিন জিনিস কিন্তু ওদেরকে সবসময় প্রাধান্য দিবেন। যারা কালো, যারা কালো, যারা কালো তারা মনে কিছু নেবেন না। হাদিসটা ক্লিয়ার করব, আমি যদি ভুলে যাই তাহলে পরে বলবেন হুজুর ওটা মনে করে দিবেন। কারণ মনের মধ্যে দুনিয়াতে কালো মানুষকে আল্লাহ বানিয়েছেন, বুড়াকেও আল্লাহ বানিয়েছেন, বুড়িকেও আল্লাহ বানিয়েছেন। আর আমি বললাম কালো বুড়া বুড়ি জান্নাত যাবে না। তাহলে মনের মধ্যে রাগ হবে না? বলবে যে এ মৌলবীকে আর রসুলপুরে উঠতে দিবি না, ফাইনালি অবস্থা হবে। তো এই জন্য আমি ক্লিয়ার করবো, ওটা ক্লিয়ার করার আগে পর্যন্ত যেতে দিবেন না। রাজি আছেন কি আপনারা? কারা কারা রাজি আছেন তো হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে পরে শুরু হয়ে গেল। তাহলে নিমের গাছ, নিমের গাছ আর একবার বলেন তো তিতা না মিঠা? এই নিমের গাছে, নিমের গাছের পাশে আপনি একটা বস্তা চিনি গেড়ে দিবেন, চিনি পুঁতে দিবেন। চিনি পুঁতে দেওয়ার পরে 10 দিন পরে নিমের গাছের এরকম করে ছাল তুলে রস করবেন। বলবেন ওরে আমার বাপুরে, ওরে আমার আব্বারে, ওরে আমার কলিজার টুকরা রে, ওরে আমার
সোনারে চাঁদিরে এক বস্তা চিনি দিলাম, তুমি আমাকে একটা ফোঁটা মিষ্টি রসগোল্লা দাও, দিবে নাকি? ওই নিমের গাছ বলবে বান্দারে, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিতা করে বানাইছে, আমার জীবন চলে গেল রে বান্দা, আল্লাহ আমাকে তিতা বানাইছে, আমি তিতাই হব, তিতাই হব। আপনি সমুদ্র কিংবা খাল বিল নদীর পানিগুলো নিয়ে আসবেন, পানিকে বলবেন যে তুমি আমার খালাতো ভাই হইলে আমি তোমাকে একটা জারের দিনের দামি লেপ জমা দিব, 10 মিনিট পরে লেপটাকে শুকা করে দিতে হবে, গরম করে দিতে হবে। বলেন তো পানিতে কি করে দিবে? পানিতে বলবে ওরে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ ভিজার লেগে দিয়ে পাঠিয়েছে, তোর 14 গোষ্ঠী মেলে বাবা বললো আমি শুকা করব না, কেন? আমাকে আল্লাহ ভিজার জন্য পাঠিয়েছে। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, সবাই আমি আল্লাহর কথা শুনলো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখা নিস্তাদার মান জুজরে ইবাদত আজ্জাহায়ে কাকেল সাফরা মুসাওয়াত দিগার তঙ্গে রুজিব দুনিয়া সাওয়া। জিন এবং ইনসানকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি রে বান্দা। ও বান্দা, মসজিদে আমি প্রতিদিন আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিই মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাদেরকে ডাক দিই। বান্দা বলেন ও আল্লাহ কোন জায়গায় যাব? আল্লাহ গো তুমি আমাদেরকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিলা, আল্লাহ এখন বলে দাও আমরা কোন জায়গাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর ঘর মসজিদ, আমি আল্লাহর ঘরে ইবাদতের জন্য আসো। এবার বলেন ওগো আল্লাহ, দুনিয়ার মানুষের যদি এটা করা হয়, দুনিয়ার মানুষের সঙ্গে যদি চলা যায়, দুনিয়ার মানুষকে যদি নেতা বানা যায়, তাহলে আল্লাহ গো চাকরির ব্যবস্থা করে দেয়, কালভেটের ব্যবস্থা করে দেয়, রাস্তার ব্যবস্থা করে দেয়, স্কুলের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তুমি কি দিবা? আল্লাহ বলল বান্দারে আল্লাযী আতা'আমাহুম মিন জু'। আল্লাহ বলেন ও বান্দা তোমরা যদি মসজিদে আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আল্লাহ বলেন বান্দা রে, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহর ঘর মসজিদে ইবাদত করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, তোমাদের চাকরির ব্যবস্থা করে দিব, তোমাদের জমিনের ব্যবস্থা করে দিব রে বান্দা। শুধু এটা নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, সেদিন আমার ওই বান্দাদের জাহান্নামের আগুনের কোনো ভয় থাকবে না। ঠিক না? লিল্লাহি তাকবীর। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়
ডাক দেওয়ার পরে দেখেন কতগুলো মানুষ আছে, কিন্তু মসজিদের মধ্যে দেখলাম মাত্র 2 কাতার মানুষ। এই 2 কাতার মানুষের পরে বলেন তো এলাকাতে আর মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর গোটা পৃথিবীর যতগুলো জিনিস সবই একমাত্র আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। আদর রিয়ার মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করে এত সুন্দর করে সৃষ্টি করেছি রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে রে বান্দা, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলাম। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগি অপর জনে হয়ে মাতোয়ারা। সুন্দর বল তো সুন্দর তুমি বঙ্গদেশের অঙ্গনে, সাগর করে বাস করি তো বাঘ ভালুকের সঙ্গে। গাছে গাছে বানর নাচে, হরিণ গুলোই ডাকে, কি মনোভার বলো সে যে মধু চিনে যেই চাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এত সুন্দর করে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এত মহব্বত করেছি, ওই বান্দা তোমাকে আমি আল্লাহ জাহান্নামে যেতে দিব না, জাহান্নামে যেতে দিব না রে বান্দা। জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘর দিয়ে দিয়েছি, যে ঘরের মধ্যে যদি প্রবেশ করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। ঘরটার নাম কি? জান্নাত। ঘরটার নাম হলো ইসলাম। কারণ আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো, বলেছে কিনা? ইয়া আমার ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শাইতান, খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, বান্দারে শয়তান হলো তোমাদের বড় প্রকাশ্য শত্রু। শয়তান বলেন তো, বান্দা যখন জান্নাত যায় তখন শয়তান খুশি হয় না নারাজ হয়? কেমন নারাজ হয় জানেন? একটা উদাহরণ দিয়ে, একটু ছোট্ট উদাহরণ দেবো দিয়ে আমি আমার আসল জায়গার দিকে চলে যাব। ছোট্ট উদাহরণটা হলো কি, মনে করেন যে একটা ছোট্ট ছেলে, এটা কি জি কি এটা মানে এত ভালো জিনিসের নাম করতে শরম লাগছে। আচ্ছা, ওই জিনিস কি খায়? এটা যেটি আছে আর ওই জিনিস খায়, এটা খায় না? ওটা কুকুর টুকুরে খায় কি? হ্যাঁ বলেন না কেন?
বেড়ি, গাঁজা, ইয়াবা, হুকা, এগুলা কুকুরে খায় নাকি? তাহলে ওগুলা খাইছে, এরকম কিছু ছেলেপিলা আছে, ওটা খাইছে কিনা? তো মনে করছে, দেখছে যখন, দেখার পরে তখন দেখে নেওয়ার পরে তখন করছে কি খাচ্ছিস রে বাজি? তখন করছে কেনে তোমার বাপের টাকার খাচ্ছে নাকি? বলবে না এ ছেলেটা ভালো না খারাপ? তখন কি করবে? খা, তুই যত পারিস তত খা। তার উদ্দেশ্য ভালো না খারাপ আপনারা বলেন এখন? দিয়ে জি ভরে খাতে 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 অল্প বয়সে ক্যান্সার হয়ে গেছে, কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বাড়াইছে আর ভোকর ভোকর করছে। তখন বলছে থামলি কেন, খাইয়া যা। এটা তো হুক দিছে, ওর পক্ষে না বিপক্ষে? জি না, ভালো করে খেয়াল করবেন যে তুই ঢুকে কবরে ঢুকরে। আর একটা মনে করেন যে হোন্ডাতে চড়েছে, চড়ার পরে তখন স্টার্ট দিয়ে একবার গো করে শুরু করে দিয়েছে। তখন একবার খালি করছে, তখন ওখানে করছে তোমার বাপের টাকার হোন্ডা নাকি? তখন করছে চালিয়ে যা। চালাতে 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 এত জোরে চালাচ্ছে মনে করেন আপনাদের রেল গেট বাজারে যা একবারে ট্রাকের তলে ঢুকে কেটে আইতেছে না, তুমি করে বেটা গেছে ও থামলি কেন, চালিয়ে যা। বলবে না? তাহলে এই কথাগুলো বলছে ওর পক্ষে না বিপক্ষে? কিন্তু দেখেন ওই কাজটা যখন নিজের সন্তানে খাবে তখন বলবে না না না, এটা খেও না রে বাবা, খেলে পারে চরিত্র নষ্ট হয়ে যাবে, দুনিয়াতে সম্মান থাকবে না, পিতৃ পরিচয় দিতে পারবো না। তাকে সাবধান করবে কিনা? এই সন্তান যখন হোন্ডায় চড়বে তখন বলবে বাবারে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা বলবে, সন্তানে বলবে ও বাবা দামি হোন্ডা কিনেছি, তো বলছে না রে বেটা না, তুই যদি টাকের তলে চলে যাস তাহলে কে আমাকে আব্বা বলবে, কে আমাকে আব্বা বলবে, আর আমি কাকে আব্দুর রহমান বলে ডাকবো রে বেটা। এই জন্য বলছি তুমি সাবধান। এই সাবধান হওয়া থামায় কথাটা পক্ষের না বিপক্ষে? এই যে দেখেন আল্লাহর বান্দারা যখন দুনিয়াতে মাহফিল থেকে বাইরে যায়, বেরি খায়, হুকা খায়, সুদ খায়, জেনা করে, তখন ইবলিস শয়তান বলছে খায়া যা খায়া যা, চালিয়ে যা। চালাতে চালাতে যখন জাহান্নামে যাবে তখন ইবলিস শয়তান বলছে কি হয়েছে রে বাজি, এটা কি করছিস? কথা বলেন তো ঠিক না বেঠি? আর বাপের মতো আল্লাহ এত দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন আমার বান্দারা যারা ঈমান আনয়ন করেছে তোমরা রে, তোমরা সাবধান, তোমরা সাবধান, তোমরা সাবধান, সাবধান, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর তুমি আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে না ভয় করো, জাহান্নামের মধ্যে যখন চলে যাবে রে বান্দা, তখন আমি কেমন করে তোমাদের সামনে বলবো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া রহিম ইয়া রহমান জাব্বার সাগীরা কাবীরা গুনাহ মাফ করো। আল্লাহ বলেন বান্দারে জাহান্নাম যখন তুমি চলে যাবা, আমি কেমন করে বলবো যে আমার নাম গফফার, আমার নাম গফফার, আমার নাম গফফার। আমি বারবার বলছি বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত ছেড়ে নিরাশ হয়ে না রে বান্দা, নিরাশ হয়ে না। এই জন্য আল্লাহ মহব্বত করে বলে ও বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমার প্রতি ঈমান আনয়ন করো, আর আমার ডাকে তুমি সাড়া দাও। এটা দিলে পারে তোমার জান্নাত চলে যাবে। ঠিক না বেঠি? এবার বলেন তো তাহলে শয়তান আপনাদের কে হলো?
খালাতো ভাই হলো। আচ্ছা ঠিকই বলেছে, কথা কিন্তু ঠিকই বলেছে, শয়তান আমাদের খালাতো ভাই। যদি খালাতো ভাই না হবে তাহলে মসজিদে যে ইমাম সাহেব বারবার ডাক দেয়, ওই ডাকের সঙ্গে যারা মসজিদে যায় না ওরা হলো শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, শয়তানের খালাতো ভাই বাদ দিয়া আল্লাহর বন্ধু হবে কারা কারা রাজি আছেন? একটু হাতটা তুলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহর বন্ধু হতে গেলে পরে কি লাগবে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দা, দুনিয়াতে যারা ঈমান আনয়ন করেছে রে বান্দা, ওই বান্দাগুলো আমার শুধু বান্দা নয়, ঈমানদার বান্দাগুলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু। আর আমি আল্লাহ যাদের বন্ধু বানাইলাম, ওই বন্ধুগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে বান্দা জান্নাত নামক আলোর দিকে নিয়ে যায়। ঠিক না ঠিক? আর আল্লাহর যারা বন্ধু তারা আল্লাহ জান্নাত দিবে। আর ইবলিসের যারা বন্ধু, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুভেচ্ছা স্বাগত। এই আপনারা বিশুই মারে দিলেন, ছি 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 ছি, বুদ্ধ। এটা কথা চলছে কার, জানেন কি? এটা আল্লাহ। কার কথা চলছে? আয়াত গালা কার চলছে? আল্লাহ। ছি 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 ছি, বুঝতে পারেন। আমাকে নিয়ে আসছিলেন তো আমি ভাবে চেঁচাছিলেন, আমি নিষেধ করেছি যে খবরদার লয়। আসলে কিছু বক্তা চাহে যে ওর পাঞ্জরে যে ঝাঁপাই, এরকম করে কিছু বক্তা আছে। হ্যাঁ, সুন্দর করে নিয়ে এসে বলছে বসিয়ে দিন। আমি তো আছি, আমি যখন এই মাইক তো আমি এখন ধরে আছি, আমি তো প্রধান অতিথির জন্য যত যা করার সম্মান, আপনারা 14 জনা চেঁচাইবেন আর আমি একবার তাকবীর দেবো, বলে তো আর এটাতে বেশি হবে না কম হবে? বুঝের ভুলে কাজটাই খারাপ হবে। আজ কোন দিকে চলছেন, কোন আয়াতটা পড়ছেন? দিতে পারবেন? কখন দিতে পারবেন? হায় হায়, এত কান্না করে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ায় যারা আল্লাহর বন্ধু হবে, তারা আল্লাহর বন্ধু যারা হবে তাদেরকে আমার আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আর ইবলিস শয়তানের যারা বন্ধু হবে তারা ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। ইবলিসের যারা বন্ধু হবে তাদেরকে এত সুন্দর জায়গা থেকে তারা বের করে নিয়ে চলে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই ইবলিস শয়তানের বন্ধুগুলোকে ধরে ধরে জাহান্নামে নিয়ে চলে যাবে। তাহলে আমাদেরকে কার বন্ধু হওয়ার দরকার বলেন তো দেখি? একটু জোরে বলেন, কার?
ওই যে যার মুখ দেওয়া বাধায় না ওর কথা বলার ক্ষমতা কে দিয়েছে বলেন তো দেখি? বুঝাতে পারছি না মনে হয়। মানে যে কথা যে বলছে না ওকে কথা বলার ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? তাহলে আল্লাহ যদি ক্ষমতাটা দেয় আর আল্লাহর বন্ধু হওয়ার কথা বলছে, আচ্ছা আল্লাহর বন্ধু হতে জীব ভালো লাগে না, কায়েল বেল করছে, কয়জনের হাত তুলে তো দেখি। মানে খালি খালি চাচার যেটা আলবাল করছে যে না রে আল্লাহর বন্ধু হওয়া যাবে না, খুব কঠিন জিনিস। আল্লাহর বন্ধু হলে কি হবে জানেন? বিপদ, যে কত বড় বিপদ জানেন? একটা গতকালকে তার আগের মাহফিলে খুব আল্লাহওয়ালা লোক, পরেজগার লোক, বেচারা করেছে কি, আমি যখন গেলাম যার পর কিছু হুজুর একটু দাঁড়ান এবার ক্যাথা মানে যা ছিল পোশাক, ঠান্ডার পোশাক টোশাক খুলে টুলে একবারে যে অজু করে আইলো, অজু করে আসার পরে তখন ফের গায়ে দিছে, দেখেছে যা কাজের মতন কাজ করেছি হুজুর। মানে কি বুঝতে পারছেন আপনারা? মানে হলো যে অজু করতে হবে, যে ঠান্ডা পানি লাগতে হবে, ঠান্ডা পানি লাগলে পরে কষ্ট লাগবে না। তো এই যে কষ্টের কাজটা সারে চলে গেলে দেখো কাজের মতন একটা কাজ করলাম। এখন আল্লাহর বন্ধু হতে গেলে পরে যে ওইটা করা লাগবে, অজু করা লাগবে না? আর আল্লাহর বন্ধু যদি আপনি না হন তাহলে অসুবিধা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসা করে পিচকিরি চালিয়ে দিবেন, পেশাব করে দিবেন, ইট নিবেন না, মাটি নিবেন না, পানি নিবেন না। কুকুর যেভাবে পেশাব করে ধর করে দৌড়াইতে লাগে আপনি দৌড়াবেন, কেউ বলবে না তুই কি করলি রে, বলবে? কারণ ওই যে শয়তানের বন্ধু হবে। আর আল্লাহ বলবে ও বান্দা কি করো, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্য একটা ঘর রয়েছে রে বান্দা, ওই ঘরের মধ্যে তোমরা যাও রে বান্দা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আর আমি আল্লাহর যখন ইবাদত করবে আল্লাযী ইয়াতামাউম মিন জু, আমার ঘরে যদি তোমরা ইবাদত করো তাহলে তোমাদের জীবনে কোনো খিদা থাকবে না। তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ দান করে দিব। ঠিক না বেঠিক? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এত যত্ন করেছি রে বান্দা তোমাদেরকে শুধু জান্নাত দেওয়ার জন্য। এবার জান্নাতটা বিশ্ব নবীর সাহাবীরা কেমন করে নিয়েছেন ছোট্ট অল্প সময়। আমার প্রিয় দোস্তকে আমার পরে কিছু কথা বলাবো, কারণ প্রধান অতিথি, আপনারা রাগটা করছেন নাকি? তাহলে পরে তারপরে তো প্রধান বক্তা আছেন। তো দেখেন জান্নাতটা নিতে গেলে পরে কি করা লাগবে। এবার চলে যায় ছোট্ট একটা কথা বলবো, যে কথাটা আপনারা একটু সাপোর্ট করবেন, মানে দল মত নির্বিশেষে। এখন বলবো একটা কি জানেন, যে স্বাধীনতা বলে একটা বাংলা ভাষাতে কথা আছে না, আর বাংলাতে আর একটা কথা আছে মক্কা বিজয় বলে একটা কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে বিজয় লাভ করলেন তারপরে তো মক্কা বিজয় হয়েছে, হয়নি? তো এই যে মক্কা বিজয় হওয়ার সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে কিন্তু একটা জিনিস আমি চলে যাওয়ার আগে একটা কথা বলেছি, ওই কথাটা মনে আছে কি আপনাদের? ওটা নিয়ে যাবেন, না রাস্তাতে কিন্তু আমাকে তাড়বে, বলতে বলবে উঠতে দিছিনি রে। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, মক্কা বিজয়ের পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে বলেন, ওরে আমার সাহাবীরা রে, আজকে আমাদের বিজয় হয়েছে, একটা জনসভা তৈরি করব রে সাহাবীরা রে। এই মঞ্চের আজকের প্রধান অতিথি থাকবে একজন, প্রধান বক্তা একজন থাকবে। চলো আজকে একটা জনসভার দিকে চলো। ওই জনসভাটার বক্তা অতিথি কে এটা শুনতে ইচ্ছা হচ্ছে কিনা আপনাদের? বিশ্বনবীর সাহাবীরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এমনি মুহূর্তে বিশ্বনবীর সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ওগো দয়াল নবী, আমাদের কলিজাটা ফেটে যায় গো নবীজি। আমরা প্রতিদিন যখন এই রাস্তা দিয়ে যাই, গেতে গেলে পরে যদি আমাদের তৃষ্ণা লেগে যায়, এই জায়গাটা
যদি পানি আনতে যাই গো নবীজি, তাহলে ওই কুয়াওয়ালা লোকটা খালি ধরে ধরে আমাদের পানিগুলো কেড়ে নেয়, আমাদেরকে গালি দেয়, আমাদেরকে কষ্ট দেয় গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত দয়াল নবী কিছুই বললেন না। নবীজির চোখ দিয়ে শুধু ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লেগেছে। আর বিশ্ব নবীর জন্য চোখের পানি দেখেছে হযরত উসমান গনি, উনি দৌড় দিয়ে বাড়ির দিকে চলে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবীজি এই যে নবীজি নেন নেন নেন, আপনাকে কাগজটা দিয়ে দিলাম গো নবীজি, এটা নেন, আমি আপনাকে দান করে দিলাম। এরকম করে বিশ্ব নবীকে যেমন দান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উসমান রে, ও উসমান তুমি বলে দাও কি জিনিস আছে কাগজের মধ্যে রে উসমান। হযরত উসমান গনি বলে, নবীজি দুনিয়ার মানুষের চোখের পানি আমি দেখতে পারি, কিন্তু আমি উসমান যখন দেখি নবীজির চোখের পানি, নবীজির চোখের পানি, আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে গেছে গো নবীজি। আমি একটুটা দেরি করলাম না, আমি বাড়িতে গিয়ে দৌড় দিয়ে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে একটা ব্যাগ ভর্তি করে স্বর্ণ মুদ্রা গিয়ে আমি মদিনায় খুঁজতে লাগলাম। সকলকে জিজ্ঞাসা করলাম, ও মদিনার লোকেরা রে, তোমরা বলে দাও তো এই অমুক জায়গাতে কুয়াটা রয়েছে, কুয়াটা কার, কোন ব্যক্তির এটা কুয়া? বিশ্ব নবীর সাহাবীরা এই ঘোষণা যখন হযরত উসমান দিয়ে দিলেন, একজন বলছে জানি না, তবে এই লোকটা মনে হয় হতে পারে। হযরত উসমান বলে আমি দৌড়ে বললাম, ও আল্লাহর বান্দা সত্যি করে বলে দাও তো কুয়াটা কার, কুয়াটা কার? বলছে কুয়াটা আমারই, কি হয়েছে বলো তো দেখি। বলছে বলে দাও তুমি এই কুয়াটা বিক্রি করবা কিনা? এবার ইহুদি বলল, কুয়া বিক্রি করব, কিন্তু এই কুয়া কেনার মতো কি তোমাদের ক্ষমতা আছে নাকি? এই সাইডে আমার ভাই, এই সাইডে কানের আওয়াজ, এই আমার ভাই ঘুমাচ্ছেন আপনি না? এদিকে যেরকম আওয়াজটা হচ্ছে এই সাইডের কোনো আওয়াজ না, এই জন্য আওয়াজটা ভালো হয় না। তাহলে বলে বিশ্বনবী সাহাবী হযরত উসমান গনি যেমন বললেন এই কুয়াটা বিক্রি করবা নাকি, তখন দেখেন কেমন আর কথা বলছে, কেনে কুয়া কি তুমি কিনতে পারবা, টাকা কি তোমার আছে? হযরত উসমান গনি বলেন, ও আল্লাহর বান্দা তুমি কি জানো আমার নাম কি, এটা কি তুমি জানো? বলছে কি নাম? না তো আমার নাম উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উসমানটা হলো আসল নাম, তার যেটা উপাধি সেটা হলো গনি, মানে উনি হলো ধনী। আর রাদিয়াল্লাহ বলা হয় তাকে, রাদিয়াল্লাহু আনহু মারজুআন। আল্লাহ বলেন যারা এই দুনিয়ায় যারা আমি আল্লাহকে খুশি করতে পারবে, ওই ব্যক্তির প্রতি আমি আল্লাহ রাজি হয়ে যাই। হযরত উসমান গনি বলেন, তুমি কি আমাকে চিনো? আমার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে তুমি যদি নিতে পারো নিয়ে নাও, নিতে গেলে পর দাও তো তুমি এক ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা তুমি কি দিবা? হযরত উসমান গনি বলেন ঠিক আছে, এই যে নাও নাও এক ভর্তি স্বর্ণ মুদ্রা, আমি তোমাকে সব দিয়ে দিলাম। হযরত উসমান গনি ওই ব্যাগ ভর্তি করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাওয়ার পরে ওই ইহুদের কুয়া জমি সহ কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, নবীজি গো আপনার সাহাবীদেরকে জি ভরে আপনি পানি পান করান, জমিটাও দিয়ে দিলাম, কুয়াটাও দান করে দিলাম। এবার হযরত উসমান গনিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও উসমান তুমি যে দুনিয়াতে আল্লাহর বান্দাদের মনে খুশি তৈরি করেছো, হাসি তৈরি করেছো, তুমি কি জানো এর বিনিময়ে তুমি কি পেয়েছো? এটাকে তুমি জানো? হযরত উসমান গনি স্থির থাকতে পারলেন না, উনি কেঁদে ফেললেন। হাদিসে যতটুকু উসমান গনির জীবনে আমি পড়েছি, উনি খালি কবর দেখলে কাঁদতে লাগতেন, কেঁদে 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 দাড়ি ভিজে থাকতো, সব সময় গালগুলো ভিজে থাকতো, মনে হয় যেন সে কান্নায় কাঁদতে কাঁদতেই ব্যস্ত থাকতো। হযরত উসমান গনি ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন আর বলছেন, দয়াল নবী গো কি দিবেন আমাকে, কি পাবো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উসমান গনি